রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইজা সালাতি রমাদান সালিমাতি সানা। আর যে ব্যক্তি রমজান মাসকে নেক দিয়ে কাটাতে পারবে, নেককার একটা জীবন রমজান মাসকে নেককার হিসেবে কাটাবে, অর্থাৎ সৎকর্ম করে কল্যাণের কাজ করে নেক আমল করে রমজান মাসকে কাটাবে, সালিমাতি সানা, আল্লাহ তাআলা তার পুরো বছরটাকে নেক হিসেবে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। ইজা সালিমাতিল জুমআ সালিমাতিল আইয়াম। যদি কোনো মানুষ জুমার দিনকে সহি সালামতে কাটাতে পারে, জুমার দিনকে সঠিক পদ্ধতিতে হক অনুযায়ী আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার অন্যান্য দিনগুলোকে এমনি আল্লাহ তাআলা ফজিলত দিবেন। সুবহানাল্লাহ। ওই 7টা দিনের মধ্যে জুমার দিন কি ফজিলতপূর্ণ, বলে জুমার দিনটা কি যে নেক হিসেবে নেক আমল করে কাটাবে, আল্লাহ তাআলা বাকি যে 6 দিন 7 দিন আছে ওই 6 দিনকে আল্লাহ তাআলা তার নেকের জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইজা সালাতি রমাদান সালিমাতি সানা। আর যে ব্যক্তি রমজান মাসকে নেক দিয়ে কাটাতে পারবে, নেককার একটা জীবন রমজান মাসকে নেককার হিসেবে কাটাবে, অর্থাৎ সৎকর্ম করে কল্যাণের কাজ করে নেক আমল করে রমজান মাসকে কাটাবে, সালিমাতি সানা, আল্লাহ তাআলা তার পুরো বছরটাকে নেক হিসেবে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি রমজান মাসকে নেক আমলের মাধ্যমে অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তার পুরো বছরটাকে নেক আমলের জন্য কবুল করে আল্লাহ তাআলা পুরো বছরটাকে সহি সালামতের জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ।